এত বড় গাছ থাকা সত্ত্বেও কেন আমি কাউকে তেঁতুল দেই না? এই যে আমার একটা তেঁতুল গাছ, গাছটা কিন্তু অনেক বিশাল, কিন্তু এই গাছের একটাই সমস্যা, অনেক তেঁতুল ধরে, অনেক অনেক, এটা অকল্পনীয় পরিমাণ তেঁতুল ধরে। কিন্তু যখনই তেঁতুল পাকার সময় হয়, পাকার কেবলই আগ মুহূর্তে গাছটা এইভাবে মরে যায়। যে দেখে সে বলে গাছটা কেটে ফেলো, গাছে সমস্যা আছে। অথবা আর যে নতুন দেখে সে মনে করে গাছটা মরে গেছে, গাছটা কেটে ফেলা উচিত। কিন্তু দেখা যায় এই পাতা ঝরে যে তেঁতুলগুলো নষ্ট হয়ে যায়, আর পাতাগুলো ঝরে যায়, এরপরে আবার করে নতুন পাতা জন্মে, আবার নতুন গাছ। এই গাছের কাঁচা তেঁতুল ছাড়া পাওয়া যায় না, খাওয়াও যায় না। আবার ভূত টুত এগুলা বিশ্বাস কম করি, যদিও পাল্লায় পড়েছি, ওটা আমি ভূত বিশ্বাস করি না, ওটা জিন। অনেকে বলে এই গাছে জিনের আশ্রয় আছে, অনেক কিছু আছে, কিন্তু আমার কখনো ভয়ও করে নাই। তাছাড়া আমার বাড়ির উপর, আমার ভয় করে লাভও নেই। আমার পুকুর, এই পুকুরের পাড়েই গাছটা, এবং আমার ওষুধ বিটার কাছেই। কে পরামর্শ দেয় গাছটা কেটে ফেলো, না হলে তোমাদের ক্ষতি হবে। আবার অনেকে পরামর্শ দেয় যে না, এই গাছে হাত দিবা না, এই গাছে কিন্তু হাত দিলে তোমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো কি করব, এটা নিয়ে আমি অনেক দ্বিধাদ্বন্দ্বে আছি। যদি সঠিক কোনো পরামর্শ কারোর কাছে থেকে থাকে তো দিতে পারেন, আমি মেনে চলার চেষ্টা করব। আবার অনেকে আছে, আমার এত বড় তেঁতুল গাছ, এই তেঁতুল গাছের তেঁতুলও দেখে যায় অগাধ পরিমাণ তেঁতুল ধরছে, কিন্তু আসলে নিজেদের খাওয়ার তেঁতুলই আমাদের বাইরের থেকে কিনে খেতে হয় অধিকাংশ সময়। এক বছর বোধহয় কেনা লাগছিল না, আর বাকি সব কয় বছরই কেনা লাগছে, কেনা লাগে। আর আমাদের প্রচুর তেঁতুল খাওয়া হয়, যেহেতু হাই প্রেশারের সমস্যা আছে সবার, আম্মার আছে, আমার আছে। তো অনেকে হিসাব করে এত তেঁতুল এরা, আমরা আত্মীয় স্বজন, আমাদেরকে একটু দেয় না। আসলে দেবো কিভাবে, এই কারণে এবার একটা ভিডিও করলাম। আমার সেই যারা বলেন যে আমাদেরকে তেঁতুল দেয় না এত তেঁতুলের ভিতর থেকে, তাদেরও একটা বুঝ হয়ে গেল কেন দিই না, বা কেন দিতে পারি না। এই দিতে না পারাটা আমার কিন্তু অনেক একটা কষ্টের ব্যাপার। এরপরে এই যে একটা চারা গাছ হয়েছে, সেটাও ঠিক সেম অবস্থা। এই চারা গাছে একটা বা দুইটা, একটা না দুইটা তেঁতুল ধরছে, এই গাছটাও ঠিক সেম ওটার মতো মারা যাচ্ছে। এখানে এই যে আর একটা তেঁতুল গাছ হয়েছে, এই গাছটাও কিন্তু অনেক বড়, বেশ বড়, বেশ বড় তেঁতুল গাছটা। এই গাছেরও এই বছর থেকে একই সমস্যা দেখা দিচ্ছে। এই বছর অনেক তেঁতুল হয়েছে, কিন্তু গাছটা এটাও মারা যাচ্ছে। আর একটা তেঁতুল গাছ, এই গাছটার তেঁতুল খুব মিষ্টি, মানে তেঁতুল সাধারণত যে টক হয়, এই গাছটা টক না, কিন্তু হয় খুবই সামান্য। দেখা যাচ্ছে যে অল্প কয়টা, মানে গোনা যায়, এত বড় গাছে তেঁতুল গোনা যায়। গাছটা কিন্তু অনেক বড়, অনেক বড়, অনেক মোটা, এই দেখেন। কিন্তু এই গাছে তেঁতুল হয় না, দুই চারটে যা হয় খুবই মিষ্টি। লবণ তো লাগেই না, বরং মাঝে মাঝে বিরক্ত লাগে যে তেঁতুল আবার এত মিষ্টি হয় নাকি।